দৈনিক লাখো কণ্ঠ। আমি এ জায়গায় ছিলাম, আমার কাছে উঠি টাকা নিয়েছিল। আমি বারান্দায় থাকি, তো ওরা তো ধরেন ওই রুমিতে ঢুক পারতে না, কারণ ওই রুমিতেই ধরেন হচ্ছে ওই সার বসে থাকতো, সারের কাছে হচ্ছে টাকা দিত, ওরা ওই সার নিত। মানে মানে একজনের জন্য যেন প্রজেক্ট দেখাইছে যে এত টাকা দেখ, এত টাকা দেবো না, ঘর দৌড় দেবো না। কে কত টাকা দিয়েছে আপনার সামনে? কে লেনদেন করছে? লেনদেন মানে টাকা এখন কত টাকা দিচ্ছে, তা জানি টাকা দিচ্ছে এই জানি। কে দিছে? কারা দেশে আছে মসজিদ মেম্বার দেশে, তেল বাবলু দেশে, তেল বাবলুর ভাই দেশে, তারপরে আছে আন্নু মেম্বার দেশে, চেয়ারম্যান দেশে, তারপরে ওই বনগ্রামের আছে মমিন মেম্বারের ছেলে দেশে। দেশি সংস্থা আমাদের দেশে কাজ করে, নিশ্চয় সরকারের সাথে তাদের একটা থাকে, তারা কিভাবে কাজ করবে গাইডলাইন থাকে। সেই অনুসারে যদি উপজেলা প্রশাসনকে সরকার কিংবা তারা অবহিত করে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি। এই হচ্ছে বিদেশি সংস্থার ব্যাপারে আমাদের আর কি। আর আপনারা দ্বিতীয় যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে যে কানাডিয়ান একটা সংস্থা আমাদের উপজেলায় কিছু ঘর করে দিতে চেয়েছে। আসলে এই ব্যাপারটা পুরোটা উপজেলা প্রশাসনকে অবহিত না করেই ব্যক্তি এবং ব্যক্তির মধ্যে সম্পর্কের মাধ্যমে এটা হয়েছে। এই ব্যাপারে উপজেলা প্রশাসন আমরা অবহিত ছিলাম না। আমরা অবহিত হয়েছে অনেক পরে, যখন একটা অঘটন ঘটে গেছে, এবং এই অঘটন ঘটে যাওয়ার পরে আইনি প্রক্রিয়া অনুসারে যারা এর সাথে জড়িত সবাই আইনি প্রক্রিয়া যেভাবে চলমান আছে সে কাজ। জেলা প্রশাসনকে যদি তারা অবহিত করত, তাহলে আমরা সেটা দেখতাম যে তারা আসলে সরকারের সাথে তাদের কাজের ধরনটা কেমন ছিল। যদি সেই সুযোগ সরকার তাদেরকে দিত, তাহলে অবশ্যই আমরা সেটা ইউনিয়ন পরিষদকে অবহিত করতাম। যেহেতু ইউনিয়ন পরিষদ কিভাবে এটা দিয়েছে, এটা আপ টু চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যান সাহেব হয়তো এটা ভালো বল, যেহেতু আমি অবহিত না এ ব্যাপারে, সেহেতু চেয়ারম্যান সাহেব বলতে পারবেন যদি উনি দিয়ে থাকেন। আমার সাথে কথা বলুন 01711 চাবি কোথায় যাবে? বাড়ি না না, এই আমার কাছে এই একটা রুমে চাবি ছিল, দাও বলে নিয়ে গেছে মানুষ। সুপ্রটা বিড়ি সুপ্র দেখছেন না, এরকম বসে কাজ আছে ধানের সুপ। ইংরাজি বলে স্কুল করবি আর হচ্ছে ঘর দিবি গরিব মানুষের। এই সপ্তাহ শুনেছি যারা ধরেন আছে, ধরেন প্রতিবন্ধী যারা আছে, যারা অসহায় মানুষ আছে, যারা ক্যান্সার রোগী আছে, তারা বিদেশে দিবি, তারা চিকিৎসার খরচ দিবি, এই দেখেছি দেশও। এমনকি আমরা কি হয়েছে তার গতি পাচ্ছি। ঠিকাদারের কাজ করে, এদের খবর টবর দিয়েছিল, এদের বিভিন্ন ধরনের লোক টোক দেখাইছে। লোক দেখানোর পরে এরা গোপনের সাথে কি গল্প করছে বুঝছেন, এটা দ্বারা আমরা জানি না। আমরা খালি কাইসি কেটে ডিউটি করতাম। এই যে ছিল যে নিচে যার অফিস এই জায়গায় মানুষ পটানো যায়। আমি আমাদের ঘর ছিল না, তার পাশে ছিল না, তারা আমরা একটা পাট কাঠি দিয়ে চাইলে ঘর করেছিলাম। তাতে এরা এলো আবার আসে বললো কি যে আপনার একটা ঘর দিব। ঘর দেওয়ার পরে বললো যে আমরা ভিডিও সব ফটোকপি করেছে, তাতে ভিডিও কল করেছে, টেরে টেরে সবাই গ্রামে আপনার কানাডা থেকে কিছু লোকজন আসে, বাংলাদেশের প্রতিনিধি। ওনারা আসার পরে আমাদেরকে বলে যে এখন সরকারি যে ঘরগুলো বাংলাদেশে হতো, ওই ঘর হচ্ছে কানাডা থেকে আপনার গরিব মানুষ যারা ফকির বা একদম গরিব। কানাডিয়ান প্রজেক্টের জন্য সাধারণ গরিব মানুষের জন্য আর কি আবাসন প্রকল্প করেছিল, যেখানে কানাডিয়ান প্রজেক্ট কাজ করবে। তারপরে 90টা ঘরের 9টা ওয়ার্ডে 90টা ঘরের কাজ চলছিল। এখন পরস্পর শুনতেছি নাকি যে সেটা নাকি ভুয়া কোম্পানি, তারা এখান থেকে উঠে চলে গেছে। এটা আসছিল হচ্ছে জানুয়ারি 3 তারিখে। এটা তো এসে ফেসবুকে আপনার লাইভ দেখছেন, ওখানে আছে ডেটও আছে, ওখানে আছে। জানুয়ারি 3 তারিখে আসছিল। আসিয়ে
হেলিকপ্টার শুধু পাইলটে আসছিল, কেউ ওখান থেকে কেউ আসছিল না, হেলিকপ্টার থেকে কেউ আসছিল না, শুধু পাইলটে আসছিল। এখান থেকে ওই সংস্থার লোক গেল 2 জন, আর একজন গেছিল হচ্ছে খুকসা থেকে। তার নাম কি? বাবলু নাম, তেল বাবলু নাম। বাবলু নাম তেল বাবলু বলে সবাই। আর কেউ গেছিল না, মোট এখান থেকে মোট 3 জন গেছে। ফল পছন্দ হয়ে গেছে, ঘর ছোট হচ্ছে এরকম নাকি বলছে, ঘর ছোট হচ্ছে।